হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা কিচেন। শুক্লা কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন রেসিপি শেয়ার করছি, তা ছোট মাছের চচ্চড়ি। এটি একটি খুব সুস্বাদু রান্না। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি করার জন্য কী কী উপকরণ নিচ্ছি বা কীভাবে রান্নাটা আমি করছি। আসুন দেখে নেই। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে মাছগুলো কাটা হচ্ছে। খুব ভালো করে আমি কেটে নিচ্ছি মাছগুলোকে। দেখো, কেটে কিন্তু আমি ভালো করে মাছগুলোকে কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন 3টে লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, কুচো করে কেটে নিয়েছিলাম। এরপর আমি মশলার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা। এখন আমি মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পেস্ট রেডি। এরপর আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে এই সব উপকরণের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই মশলাগুলো দেখো, পেঁয়াজ আর লঙ্কার যে মশলাটা পেস্টটা আমি কিন্তু ঢেলে দিয়েছি। এখন এই সব উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি ভালো করে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হাফ রান্না হয়ে গিয়েছে। এই রেসিপিটা খুব ইজি, তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, খুব ইজি। রান্নাটি করার জন্য আমি দেখো কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন আমি লাল করে ভেজে নেব, মানে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুন্তির সাহায্যে আলতো করে নেড়ে নিচ্ছি, কারণ মাছগুলোকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, খেতেও তখন ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। এখন আমি মাছগুলোকে দেখো দুপাশে কড়াইয়ে ধরে উল্টে দেব। এতে মাছগুলো একটাও ভাঙবে না, মাছের মতোই থাকবে। দেখো আমার রান্না কিন্তু রেডি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। দেখো, ছোটো মাছের চচ্চড়ি কিন্তু আমার রেডি। বন্ধুরা, তোমরা কিন্তু এটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে এই রেসিপিটি। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।